বর্তমানে ভিপিএন নিয়ে কিন্তু খুব একটি তর্ক বিতর্ক চলছে। মানে ভিপিএন ব্যবহার করা কি আসলেই সেফ? ভিপিএন ব্যবহার করলে কি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আমার ডিভাইস হ্যাক হতে পারে? সবগুলো প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। দেখুন, মানুষ কিন্তু ভিপিএন ব্যবহার করে এক্সট্রা একটি সিকিউরিটির জন্য। তবে বর্তমানে কিন্তু অনেকেই বলতেছে ভিপিএন ব্যবহার করলে আপনার হাতে থাকা ডিভাইসটি হ্যাক হয়ে যেতে পারে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে। আসলে কি সত্যি? হ্যাঁ, এটি সত্যি, অবশ্যই 100% সত্যি, কিন্তু এটা সবার জন্য না। যারা ফ্রি ভিপিএন ব্যবহার করে তাদের জন্য। অনেক হ্যাকাররা আছে যারা বিভিন্ন ফ্রি সফটওয়্যার ভিতরে ম্যালওয়্যার দিয়ে রাখে বা বিভিন্ন ফ্রি সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন ক্র্যাক সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ডিভাইস হ্যাক করে থাকে। আপনারা সকলে হয়তো জানেন যে ভিপিএন এর মেইন কাজ হলো আপনার ডিভাইসের আইপি চেঞ্জ করে অন্য কান্ট্রির আইপি শো করা। তার মানে আপনার ডিটেইলস কিন্তু তাদের কাছে চলে গেছে। আপনার ডিটেইলস যদি তাদের কাছে নাই যেত, তাহলে কিভাবে তার আইপিটা চেঞ্জ করতে? আর তার জন্য কোনো ক্র্যাক ভিপিএন বা কোনো ফ্রি ভিপিএন ব্যবহার করলে ডিভাইস হ্যাক করার একটি সম্ভাবনা থাকে। ভিপিএন কানেক্ট করলে কিন্তু ডিভাইসের উপরে এক্সট্রা একটি প্রেসার পড়ে। আপনারা অনেকেই হয়তো খেয়াল করছেন যে ভিপিএন কানেক্ট করলে নেট স্পিডটা ডাউন হয়ে যায় বা ডিভাইস স্লো হয়ে যায়। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে যে হ্যাকাররা আমাদের ডিটেইলস হ্যাক করে কি করবে? আমাদের তো ডিভাইসে তেমন কিছু নেই, আমরা তো ওই লেভেলের কেউ না, আমরা সাধারণ জনগণ, আমাদের ডিটেইলসটা তারা হ্যাক করে কি করবে? হ্যাঁ ভাই, এখানেও কথা আছে। মানে অনেক হ্যাকাররা আছে ডিটেইলস হ্যাক করে মানে অন্য কারো কাছে বিক্রি করে দেয়, এবং অনেক হ্যাকাররা কিন্তু তার বাইরেও কাজ করে, মানে ডিটেইলসটা হ্যাক করে তাদের ডাটাবেজে রেখে দেয়। যেমন ধরুন, একজন হ্যাকার অনেকগুলো ডিভাইস হ্যাক করে তাদের ইনফরমেশন গুলো সব তাদের হ্যাকারদের পোর্টফোলিওতে রেখে দেয়। এর একটি কারণ আছে, বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু যখন হ্যাকারদের নিয়োগ হয়, হ্যাকারদের চাকরির জন্য ইন্টারভিউ হয়, তখন কিন্তু তাদের এক্সপেরিয়েন্স দেখে। আর এক্সপেরিয়েন্সটা বোঝানোর জন্য কিন্তু তারা এই কাজগুলো করে, বিভিন্ন ডিভাইস হ্যাক করে তাদের পোর্টফোলিওতে রেখে দেয় এবং ইন্টারভিউ সময় সেগুলো শো করে, মানে সেগুলো দিয়ে তাদের যোগ্যতাটা প্রমাণ করে যে আমার এই যোগ্যতা, আমি এতগুলো ডিভাইস হ্যাক করছি, আমি এই পারি। বুঝছেনই তো, আর বুঝিয়ে বলতে হবে না মনে হয়। আর সেগুলো দেখেই কিন্তু কোম্পানিগুলো তাদের যোগ্যতা নির্ধারণ করে চাকরি দিয়ে থাকে বা বেতন ধরে থাকে। আমি বলছি না যে ভিপিএন ব্যবহার করা যাবে না, ভিপিএন ব্যবহার করবেন না, অবশ্যই ভিপিএন ব্যবহার করবেন। ভিপিএন ব্যবহার করলে কিন্তু ডিভাইসের এক্সট্রা একটা সিকিউরিটি থাকে, তবে সেটি যদি হয় পেড ভিপিএন বা ভালো কোনো ভিপিএন। তবে বাংলাদেশের মানুষ তার পেড ভিপিএন ব্যবহার করে না ভাই, 99% লোকে কিন্তু ফ্রি ভিপিএন গুলোই ব্যবহার করে থাকে। তাই এই ভিপিএন গুলো ব্যবহার করার থেকে না করাই বেটার। তবে অনেকেই আবার বলতেছে যে ভিপিএন ইউজ করলে ফেসবুক থেকে মানে ফেসবুক অ্যাকাউন্ট গুলো ডিলিট করে দিবে। না ভাই, এটা কখনোই সম্ভব না। এর কারণ হচ্ছে যে ফেসবুক কিন্তু একটু বিজনেস করে, তারা একটা ব্যবসা করে, এটা তাদের একটি ব্যবসা। আর সব বর্তমানে সব কান্ট্রিতেই কিন্তু জানে যে বাংলাদেশে এরকম সমস্যা হচ্ছে, বাংলাদেশের নেট নাই। যেহেতু বাংলাদেশের নেট নাই, তাই ভিপিএন দিয়ে অন্য কান্ট্রির আইপি দিয়ে মানুষ ফেসবুক ঢুকতেই পারে। এর জন্য ফেসবুকের অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে না, তবে হ্যাক হওয়ার একটি সম্ভাবনা থাকে। তবে আমি বলছি যে ফ্রি ভিপিএন ইউজ করা থেকে না করাই ভালো। যে কয়েকদিন সমস্যা আছে, মানে একটু কষ্ট করে ম্যানেজ করে চললেই হয়, তাহলে আর ডিভাইসটি হ্যাক করার একটি সম্ভাবনা থাকবে না, আমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। সো আজকে এই ছিল এই পর্যন্ত, দেখা হয় নেক্সট ভিডিওতে।